শ্বশুরবাড়ির হিসেব আপনি কখনোই মিলাতে পারবেন না। ভালো করলেও খারাপ আর খারাপ করলে তো আপনি অবশ্যই খারাপ। ওভারঅল আপনি সবকিছুতেই খারাপ। এই যে ফুটো কলসি আছে না, ফুটো কলসিতে পানি ভরলে যেমন কোনোদিনও থাকে না, ঠিক তেমনি আপনি যদি আপনার শ্বশুরবাড়ির জন্য 1000 বারও করে থাকেন তাহলে আপনি কখনোই ভালো হতে পারবেন না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে আমি আমার মেয়ের জন্য খাবার তৈরি করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। প্রথমে এই ফ্রিজটা খুলে দেখেছি কি কি সবজি আছে, যেগুলো আমার মেয়ের খিচুড়ির জন্য প্রয়োজন। সেই সবজিগুলো আমি বের করে নিয়েছি। এখানে আমি নিয়েছি ব্রোকলি, মিষ্টি কুমড়া, পালং শাক, পেঁয়াজ, আদা, রসুন, লবণ, হলুদ এবং সয়াবিন তেল সবকিছু একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এটা হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ইন্ডাকশনে বসিয়ে দিই। এখানে খিচুড়িটা হতে কিছু সময় লাগবে আর আমি এই সময়ের মাঝে আমার হাতে অনেকগুলা কাজ আছে, সে কাজগুলো সেরে নিব। সকালে আমার অনেক খিদা পেয়েছে, তো কালকে রাত্রে যে খাবারটা রাখা ছিল সেই খাবারটা দিয়ে আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছি। এর মধ্যে সকালের নাস্তাটা শেষ করে আমি চলে এসেছি বিছানা গোছাতে। শীতের দিনে বিছানার উপর অনেক ভারী লেপ কম্বল থাকে, এটা ডেইলি গোছাতে হয়। এটা সত্যি কষ্ট লাগে, তবুও কিছু করার, কারণ এলোমেলো জায়গা বিছানা আমার একেবারেই পছন্দ না। এজন্য কষ্ট করে হলো আমাকে ডেইলি এই কাজটা করতেই হবে। এখানে আমি বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এটা হলো আমার বিছানার ফাইনাল লুক। এখন আমি চলে যাব বেলকনির দিকে, কারণ অনেকদিন হলো বেলকনি পরিষ্কার করা হয় না, কারণ শীতের সময় বেলকনিতে একেবারেই যাওয়া হয় না। আর এর জন্য বেলকনিটা প্রচুর পরিমাণে ময়লা হয়েছে অনেকদিন। প্রচন্ড ঠান্ডা থাকার কারণে বেলকনিতে একেবারে আসতে পারি না এবং কাজ করতে ভালো লাগে না, আর কাজে কাজে সময়ও পাই না। আজকে আমি সময় করে বেলকনিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সময় করে যখন আমি বেলকনি খুলি কোনো প্রয়োজনের কারণে, তখন আমার মেয়ে বেলকনিতে চলে যায় আমার পিছে পিছে, আর বেলকনিতে গিয়ে খেলতে শুরু করে দেয়। এই জন্য আজকে ভাবলাম বেলকনিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। এর মধ্যে আমার বেলকনিটা পরিষ্কার করে নিয়ে কাজগুলো করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আমার মেয়েটার ক্ষুধা পেয়েছে। আমার মেয়েটার জন্য কোনো কাজই আমি ঠিকঠাক মতো সময় মতো করতে পারি। কাজের ফাঁকে আমার মেয়ের জন্য একটা জুস বানিয়ে নিয়ে এসেছে, আর সে আমার জুসটা নিয়ে আসা দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গিয়েছে। তো জুসটা সে অনেক তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, কারণ সে খেলতে প্রচুর ব্যস্ত হয়ে গিয়েছে। ছোট বাচ্চাদের সাথে ও খেলতে অনেক ভালোবাসে, যদিও সে নিজে একটা বাচ্চা মেয়ে, সে বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার দিকে পাখিগুলা ঘরে তুলে দিব, কারণ এখন সন্ধ্যা হওয়ার আগে কিন্তু কুয়াশা নেমে যায় এবং ঠান্ডা পড়ে যায়। তাই পাখিগুলাকে ঘরে তুলে নিব। আর পাখিগুলার জন্য আমার এক্সট্রা অনেক সময় ব্যয় করতে হয়, কারণ পাখিদেরও যত্ন নিতে হয়, সময় মতো খাবার দিতে হয়। এর মধ্যে আমাদের বড় ভাবির মায়ের বাসার থেকে পিঠা এসেছে। এটা হচ্ছে কি পিঠা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। মানে আপনাদের এলাকায় এই পিঠাটা কি নামে পরিচিত? আমাদের ভাষায় তো জানি, তবে আপনাদের এলাকায় কি নামে চিনি এই পিঠাটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন। তো কথা বলতে এই পিঠাটাও অনেকদিন হলো খাওয়া হয় না, তবে আমি খেয়ে দেখেছি পিঠাটা অনেক অনেক মজার হয়েছে। আর ভাবিও আমাকে বলছিল পিঠাটা কি কি দিয়ে তৈরি করা হয়েছে, আমিও জেনে নিলাম পিঠাটা কি দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, আর এই জন্য এখানে আমার জানো তার মেয়ের সাথে চানাচুর মুড়ি খাচ্ছে। এটাই ছিল আমাদের সারাদিনের টুকিটাকি ফুল ব্লগ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।